একজন আদিবাসীর নাম, তার বাবার নাম হচ্ছে হিন্দু, মুসলমান টাইটেল দিয়ে দিচ্ছে। আমরা মসনদে পাঠিয়েছিলাম একটা ভালো মুখ্যমন্ত্রীকে, কিন্তু তার আচরণ, ব্যবহার এবং 2-3 দিনের যে বিবৃতি দেখেছি তাতে তিনি বৈধ ভোটারের পাশে তিনি দাঁড়াচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চাইলেই ইলেকশন কমিশনকে কলার ধরে পশ্চিমবাংলা থেকে ছুড়ে ফেলে দিতে পারেন। বৈধ নাগরিককে অবৈধভাবে বাদ দেবেন না, তিনি কথা দিয়েছিলেন। ইলেকশন কমিশন অবৈধভাবেই বাদ দিয়েছেন। দীর্ঘ 30-40 বছর ধরে ভোট দিয়েছে, তাদের কি করে অবৈধ হবে? স্বাধীন ভারতে আদিবাসীদেরকে পরাজিত করবেন না। ইলেকশন কমিশন এর পূর্বেও কাজ করেছেন গণেশ কুমার বিহারে, সেখানে মৃত ভোটারদেরকে, অবৈধ ভোটারকে বাদ দিয়েছে। স্বাধীন ভারতে এরকম আমরা দেখতে পাইনি। ইলেকশন কমিশনের যিনি দায়িত্ব আছেন, এর পূর্বে আমরা তার কাছে আবেদন করেছিলাম যে বৈধ নাগরিককে অবৈধভাবে বাদ দেবেন না। তিনি কথা দিয়েছিলেন যে এটা হতে দেব না পশ্চিমবাংলার মাটিতে। আমরা দেখেছি এই ফাইনাল লিস্টের পরে আমাদের কাছে মনে হয়েছে তারা অবৈধভাবেই বাদ দিয়েছেন। আজকে আমরা সদ উত্তর পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দলিত মুসলিম আদিবাসীরা সেখানে গেছে। আমরা আশা রাখবো 29 তারিখের আগেই ইলেকশন কমিশন তিনি আমাদের কথা রাখবেন এবং আমাদের পাশে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পাশে আছে, কারণ এটা জনগণের রায়, গণতন্ত্রকে রক্ষা করার রায়। তো ইলেকশন কমিশন এর পূর্বেও কাজ করেছেন গণেশ কুমার বিহারে, সেখানে মৃত ভোটারদেরকে, অবৈধ ভোটারকে বাদ দিয়েছেন। কিন্তু ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিতে যারা দীর্ঘ 30-40 বছর ধরে ভোট দিয়েছে তাদের কি করে অবৈধ হয়, এবং যারা প্রশাসনে কাজও করেছে তাদেরও নাম অবৈধভাবে বাদ দিয়েছে। আমরা দুঃখজনকভাবে আজকে পরিবেশন করছি মানুষের কাছে যে এটা দেখার কথা ছিল না। এর আগেও এসআইআর হয়েছে, এটা 9তম এসআইআর, কিন্তু এসআইআরে মানুষকে বলি দেয়, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। স্বাধীন ভারতে এরকম আমরা দেখতে পাইনি, আমরা 2026 সালে দেখতে পেলাম। আশা রাখি আজকে আমরা সদ উত্তর পাবো, এই 91 লক্ষ মানুষ আবার যাতে 29 তারিখে ভোট দিতে পারে তার পরিবেশ আজকে আমরা পাবো, এটা আশা রাখি। আমরা দেখেছি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, উত্তর 24 দক্ষিণ 24 পরগনাতে ম্যাক্সিমাম এরিয়াতে নামের ভুলের জন্য বাদ গেছে। এটা সময় দিতে পারতো ইলেকশন কমিশন। এবং আমরা দেখেছি এটাও যে একজন আদিবাসীর নাম, তার বাবার নাম হচ্ছে হিন্দু, মুসলমান টাইটেল দিয়ে দিচ্ছে। এই কাজগুলো তো ইলেকশন কমিশনের মাধ্যমেই তো করেছে। তো আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি যে এভাবে স্বাধীন ভারতে আদিবাসীদেরকে পরাজিত করবেন না। আদিবাসী সমাজের মানুষ শান্ত স্বভাবের মানুষ, তারা যদি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য তারা এগিয়ে এসেছে। এবং সোশ্যাল মিডিয়ার কাছে আমরা আবেদন করছি অবৈধভাবে যেগুলো বাদ গেছে আপনারাও আওয়াজ তুলুন, আমাদের লড়াই আন্দোলনের পাশে থাকুন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন যে পশ্চিমবাংলায় অবৈধভাবে এসআইআর হলে আমার মৃত্যুর লাশের ওপর দিয়ে আমার জীবন থাকতে আমি এটা করতে দেব না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও বলেছিলেন। আজকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ইলেকশন কমিশনের কাছে হেরে গেছেন, কারণ যদি জিততেন তাহলে লড়াই জারি রাখতেন। এবং 29 তারিখের আগেই যে ডিক্লেয়ার করলো ইলেকশন কমিশন, তিনি চাইলেই ইলেকশন কমিশনকে কলার ধরে পশ্চিমবাংলা থেকে ছুড়ে ফেলে দিতে পারতেন। আমরা মসনদে পাঠিয়েছিলাম একটা ভালো মুখ্যমন্ত্রীকে, কিন্তু তার আচরণ, ব্যবহার এবং 2-3 দিনের যে বিবৃতি দেখেছি তাতে তিনি বৈধ ভোটারের পাশে তিনি দাঁড়াচ্ছেন না। আমরা অবাক হয়ে গেছি, একজন মুখ্যমন্ত্রীকে আমরা এই যে সম্মান দিয়ে এসেছিলাম, আগামী 29 তারিখে তিনি অসম্মানের পাত্রী হয়ে যাবেন যদি অবৈধভাবে এইভাবে বাদ দিয়ে দেয় ইলেকশন কমিশন। এটা গণতন্ত্রের লড়াই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজনেই পারেন, কারণ কনস্টিটিউশন তাকে রাইট দিয়েছে যে তুমি অবৈধভাবে কাউকে কাটতে পারবে না। ইলেকশনের কমিশনের তিনিও মাথা নিচু করেছেন, এর পূর্বে আমরা সুপ্রিম কোর্টে দেখেছি। আমরা আশা রাখবো আজকে আমরা যেহেতু ডেপুটেশনের মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো, আর আমাদের কাছে এরকম নিউজ আছে যে পশ্চিমবাংলায় যিনি ইলেকশন কমিশনের দায়িত্ব আছেন তিনি আমাদের পাশে দাঁড়াবেন।